আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিও রেকর্ডিং করে দেন হচ্ছে ওইটাকে আমরা প্রিমিয়াম প্রো দিয়ে এডিট করব। তো আমি প্রিমিয়াম প্রোতে আসব, আসার পরে দেন হচ্ছে প্রিমিয়াম প্রোর একটা নাম দিব। এখন ঢোকার পর একটা নাম চাবে, দেন হচ্ছে আমি একটা নাম দিব, নাম দিয়ে তারপরে হচ্ছে আমি এই ড্যাশবোর্ডটা পাবো। প্রথম বাম পাশে একটা অংশ, ডান পাশে একটা অংশ, তারপর নিচে হচ্ছে বাম পাশে ডান পাশে, মানে 4টা সেক্টর এখানে আছে। আর উপরে দেখেন লার্নিং, অ্যাসেম্বলি, তারপর এডিটিং, অনেকগুলো অপশন আছে। এর ভিতরে আমি বর্তমানে এডিটের মধ্যে আছি। এডিটের মধ্যে থাকা অবস্থায় আমি যদি এই বাম পাশে নিচের যে সেকশনটা, এটা হচ্ছে ইম্পোর্ট, মানে আমি যে ভিডিওটা রেকর্ডিং করছি ওইটা হচ্ছে আমি এখানে ইম্পোর্ট করব। তো এখানে ডাবল ক্লিক করে আমি আগে কি করব, আমার আগে ভয়েসগুলা যেগুলা দিয়ে ইন্ট্রো এবং আউটরো ভিডিওটা শুরু করব, এই ভয়েসগুলা নিয়ে আসি। নিয়ে আসার পরে আবার ডাবল ক্লিক করে দেন হচ্ছে ইন্ট্রো ভিডিওটা আমি নিয়ে আসবো। তারপরে হচ্ছে ইন্ট্রোর পরে আউটরো নিয়ে আসবো, দেন আউটরো নিয়ে আসবো, আউটরো নিয়ে আসলাম। আউটরো নিয়ে আসার পরে এখন যে মেইন ভিডিওটা যেটা আমি রেকর্ড করছি ওইটা আমি এখানে ডাবল ক্লিক করে তারপর আমি নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে আছে এবং নাম হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন। এই ভিডিওটা, এটাকে আমি ওপেনে ক্লিক করব। আমার সব কিছু এখানে আনা হয়েছে যেগুলো আমি এডিট করব ভিডিও। তো প্রথমে আমার যে ভিডিওটার ইন্ট্রো ভিডিও আছে ওইটাকে আমি ড্রাগ করে এই টাইমলাইনের ভিতরে এনে ছেড়ে দিব এক। তারপরে আমি যদি নিচে আসি তখন এই যে ভিডিওটা এটা কিন্তু চলবে, এটা কিন্তু কোনো ভয়েস আসবে না। দেখেন কোনো ভয়েস নাই, তার মানে এই ভয়েস নিয়ে আসার জন্য আমি কি করব, আমি দেখেন পিওর ম্যাজিক নামে একটা অপশন আছে, এই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আমি নিয়ে আসবো। এখানে আমি ড্রাগ করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এই যে স্ক্রল বারটা, এটাতে ধরে যদি আমি স্ক্রল করি তখন সেকশনটা ছোট হবে বড় হবে, ঠিক আছে? তখন আমি একটু সেকশনটাকে ছোট করে দিই। ছোট করে এই যে আমার ভিডিওর যে সাউন্ডটা এটা বিশাল বড়, এটাকে এখন যদি কারসারটা নিই তখন ছোট করতে পারবো। এখানে ধরে ড্রাগ করে আমি ডান পাশে নিয়ে আসবো, এটার সাথে সমান করে দিব। সমান করার পরে তারপরে হচ্ছে আমি এটাকে একটু বড় করি। একটু বড় করার পরে এই সেকশনের আওয়াজটা দেখবেন, আমি যদি এখন ভিডিওটা চালু করি তো দেখেন এই যে আওয়াজটা কিন্তু আমার হচ্ছে লাল দাগ পর্যন্ত পৌঁছে গেছে। দেখছেন এখানে লাল দাগ পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু লাল দাগ পর্যন্ত পৌঁছে গেলে সাউন্ডটা তখন হচ্ছে আমার অনেক প্রবলেম হবে। যে শ্রোতা যে শুনবে সাউন্ডটা সে হচ্ছে অনেক বিরক্তি ফিল করবে। তাই আমি কি করব, আমি হচ্ছে এই সাউন্ডের যে ঘরটা আছে এই সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করে উপরে দেখেন বাম পাশে উপরে 3টা অপশন আসছে, একটা সোর্স আর একটা ইফেক্ট কন্ট্রোলস আর একটা ইফেক্ট। এর ভিতর থেকে আমি ইফেক্ট কন্ট্রোলে আমি ক্লিক করব। ক্লিক করে এই যে লেভেল, এই লেভেলে এখানে ক্লিক করে উঠাই দিব। ওটাই এই যে গড়টা সাউন্ডটা, এই সাউন্ডটাকে -6 করে দিব আমি। -6 করলে এখন আর সাউন্ডটা দেখবেন এই যে এখন সাউন্ডটা লাল দাগ পর্যন্ত যাবে না, নিচে থাকবে, ঠিক আছে? তার মানে আমার ইন্ট্রো ভিডিও দেওয়া হয়ে গেছে, ইন্ট্রো ভিডিও এবং ভয়েস দেওয়া হয়ে গেছে। এখন আমার মেইন ভিডিওটাকে নিয়ে আসবো। এইটা হচ্ছে আমাদের মেইন ভিডিওটা, মেইন ভিডিও ইউর চ্যানেলের কাস্টমাইজেশন। এই ভিডিওটা নিয়ে আসলাম। আসার পরে এই ভিডিওটার যে সেকশনে এটা হচ্ছে টাইমলাইন, এখান থেকে ড্রাগ করে সরানো যায়। এই যদি এখানে আসি তখন দেখবেন এই ভিডিওটা হচ্ছে চালু হবে। আচ্ছা, আমি এখানে দেখেন চালু হয়েছে, কিন্তু আমার স্ক্রিন দেখেন এই দিক দিয়ে কালো কালার, অনেকটুকু ফাঁকা আছে জায়গা। তখন আমি এই ভিডিওতে ডাবল ক্লিক করে স্ক্রিনটাকে একটু ফিট করে দিব। ওকে, স্ক্রিনটাকে ফিট করে দিলাম। ফিট করার পরে তারপরে হচ্ছে আমি এখন কি করতে পারবো, ভিডিওটা এখন চালু করলে এখন চালু হবে। দেখেন চালু হওয়ার পরে প্রথমে দেখেন এটা কিন্তু আমার রেকর্ডিং এর অপশন ছিল, তো এটা তো রাখার দরকার নাই, ঠিক না? যতটুকু হচ্ছে আমি রেকর্ডিং এর অপশনটা ছিল রাখার দরকার নাই। তাই বাম পাশে টাইমলাইনের বাম পাশে দেখেন আমাদের ব্লিড আকারে রেজর টুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি এই সেকশনে এতটুকু পর্যন্ত ক্লিক করব। এতটুকু ক্লিক করে ফেললাম, এটা আলাদা হয়ে গেছে। এখন এই সেকশনের উপরে দেখেন আমাদের সিলেকশন অপশনে ক্লিক করে তারপর এই সেকশনটাতে ক্লিক করব, তারপর ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করে এই সেকশনটা ডিলেট হয়ে গেছে। এই সেকশনটাকে ড্রাগ করে এটার সাথে লাগাই দিব, ড্রাগ করে ধরে। এখন যদি আমি ভিডিওটা চালু করি তখনই দেখেন ভিডিওটা আগের অংশ কেটে গেছে, যতটুকু রাখছি ততটুকু আসছে। তো ওকে, তাহলে এতটুকু আসার পরে এখন হচ্ছে আমার যে ভিডিওর সেকশনটা আছে এই সেকশনে এইটাকে এডিট করব। এখানে এইটা দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা এবং হচ্ছে ভয়েসটা দুইটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা আছে। এই দুইটাকে আমি আলাদা করে নিব। এখানে আলাদা করার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করার পরে আমি দ্বিতীয় যে ভয়েসটা আছে এই ভয়েসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতে পারবো ভয়েসের সাউন্ডটা কেমন। আচ্ছা, এখন আমি ওপেন করে দিই, দেখি এটা লাল দাগ পর্যন্ত পৌঁছে কিনা ভয়েসের সাউন্ডটা। যদি লাল দাগ পর্যন্ত পৌঁছায়, আচ্ছা আমি আপনাদেরকে এতক্ষণ যা যা দেখাচ্ছি দেখেন আমার কিন্তু ভয়েসটা কিন্তু লাল দাগ পর্যন্ত পৌঁছায়। আমি ইউটিউব চ্যানেল তার মানে হচ্ছে যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা, ঠিক আছে? আমি যদি চাই সাউন্ডটাকে বাড়াবো,
আমার সাউন্ডটা কম হয়ে গেছে, তখন কি করব, এই যে কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোল আছে এটাতে ক্লিক করে এখান থেকে হচ্ছে কি করব, আমি সাউন্ডটা বাড়াই দিব। আমি 5 দিই, 5 দিলে কিন্তু বেড়ে যাবে, মাইনাস করি নাই কিন্তু। এখন যদি আমি ওকে করি, এখন দেখেন সাউন্ড এবং ভেরিফাই পর্যন্ত আমি দেখাইছি অনেকটুকু বেড়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমি এরকম ভাবে স্লাইডে আসি, তখন হচ্ছে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপরে আমাদের ওইটা মোটামুটি আমি 3 করে দিই, যেন মোটামুটি সাউন্ডটা কম ছিল ওইটাতে 3 করে দিলাম। 3 করে দেওয়ার পরে মোটামুটি সাউন্ড এখন ভালো আছে, মোটামুটি দেখবেন এভারেজে এই সাউন্ডটা যেন এই পজিশন পর্যন্ত আসে, এই পজিশন, এর উপরে যেন না যায়, এর নিচেও যেন না যায়, 1.12 উপরে এবং 0 মাঝখানে এই পজিশনে যেন আসে সাউন্ডটা, এতটুকু করে নিলাম। ওকে, ঠিক আছে। ঠিক থাকার পরে এখন দেখেন দুইটা সেকশনকে কিন্তু আলাদা করছি, এটা হচ্ছে ভিডিওর সেকশন আর এটা হচ্ছে রেকর্ডিং এর সেকশন, দুইটা একসাথে ছিল, আমি আলাদা করে দিচ্ছি। আলাদা করার পরে আমার ভয়েসটা আমি এখন এডিট করব কিভাবে, আমি ভয়েসের গড়টাতে ক্লিক করব, ক্লিক করার পরে আমি ইফেক্টের মধ্যে ক্লিক করব, আমি কিছু ইফেক্ট দিব। ইফেক্টের প্রথমে আমি ইফেক্টের যে সার্চ বার, এই সার্চ বারে BASS বেস নামে একটা অপশন আছে, ওইটা এই অপশনটাকে ড্রাগ করে ধরে এনে আমি আমার রেকর্ডিং এর যে সাউন্ডটা আছে সাউন্ডটার মধ্যে ছেড়ে দিব। ঠিক আছে, একটা ইফেক্ট পড়লো। তারপরে আবার কি করব, এখানে সার্চ বারে ADP লেখলে সার্চ করার পরে ADAP লেখে সার্চ করার পরে দেখেন অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন, দেন এইটাকে আমি যদি ড্রাগ করে এখানে বসাই দিই, তখন আমার যে সাইডের সাউন্ড আছে সাউন্ড আর পাবো না, সাইডের সাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় অপশন, অ্যাডাপ্টার। তারপরে আরেকটা আছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। তো এইটাতে আমি যদি এটাকে আবার নিয়ে আসি, তো 3টে ইফেক্ট আমি এখানে সেট আপ করলাম, করার পরে তারপরে হচ্ছে আমি এটাকে ক্রস করে দিলাম। তারপরে এখন ইফেক্ট থেকে আমি যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে দেখেন যেগুলো সেট আপ করছি ওইগুলো এখানে আসছে। প্রথমে সেট আপ করছি বেস, এই বেসের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, এখানে 0 দেওয়া আছে, এটাকে আমি 4 করে দিব, এখান থেকে এডিট করে দিতে হইব। তারপর নিচে আসবো, এরপরে আমি নয়েজ নামে একটা অপশন সেট আপ করছিলাম, এইটার মধ্যে এখানে ক্লিক করব, এই গড়টার মধ্যে প্রিসেটের মধ্যে ক্লিক করার পরে ওইটাকে আমি হেভি নয়েজ মধ্যে ক্লিক করে দিব, যেন কোনো নয়েজ না আসে। তারপরে 3 নম্বরে প্যারামেট্রিক, এই প্যারামেট্রিক গড়টার মধ্যে এখানে ক্লিক করলে আমি এটাকে দিয়ে দিব হচ্ছে ভোকাল ইনহ্যান্সার, এটা দিয়ে দিব। 3টা অপশন আমার শেষ। এই এডিটটা করে নিব, করার পরে আমার এই এডিট প্যানেলের উপরে দেখেন আমার অডিও নামে একটা অপশন আছে, এই অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এই ডান পাশে হচ্ছে আমাদের ডায়লগ নামে একটা অপশন আছে, এই ডায়লগ নামে আমি অডিওতে ক্লিক করার পর ডায়লগ নামে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাইনামিক্স যে অপশনটা আছে এই অপশনটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমার কাজ শেষ। আবার এডিটে ক্লিক করব। এখানে আমি কি করছিলাম, এইটা এবং এইটাকে আলাদা করে ফেলছিলাম। যদি এখন মাঝখান দিয়ে কাটা হয়ে অথবা কিছু একটা করা হয়, তখন আমার ভিডিওর সাথে ভয়েসটা ঠিক থাকবে না। তাই কি করব, এটাকে আবার আগের মতো গ্রুপ করে দিব। এটাকে ক্লিক করব, শিফটে ধরে আবার এটাতে ক্লিক করব। দুইটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে ওইটাকে লিঙ্ক করে দিব আগের মতো। এখনই যদি আপনারা দেখেন, তখনই দেখবেন হচ্ছে একদম ভয়েসগুলো একদম স্মুথলি আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে এতক্ষণ যা যা দেখাইছি, আমি যদি স্লাইডে আসি, তখন হচ্ছে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপরে আমাদের চ্যানেলটাকে সেটআপ, মোটামুটি ভিডিও এডিট, তারপর আমি লাস্টের, আমার তো অলরেডি এখানে হয়ে গেছে। এখানে হয়ে যাওয়ার পরে লাস্টের অপশনে আসব। লাস্টের অপশনে আসার পর এই যে এটা লাস্টের অপশন, এখানে আসি, এখানে আসার পর আমার ভিডিও এটা সবাই মোটামুটি দেন শেষ পর্যন্ত আমরা পারবো। আমি একটু এডিট করে দেব। ওকে, করার অপশন, এই জিনিসটা সবাই পারবো তো, কাস্টমাইজেশন, এটা সবাই মোটামুটি প্র্যাকটিস করলে। আচ্ছা, এতটুকু দরকার নাই, লাস্ট পর্যন্ত এতটুকু দরকার নাই, ঠিক আছে? কমিউনিটির মধ্যে কিছু নাই, এখানে আসলে আর কিছু নাই। তো এইটাই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সেটআপ করার। ওকে, এতটুকু আমি ডিলিট করে দিব। এগুলা কিন্তু আপনারা যখন এই ভিডিওটা ওপেন করবেন, তখন হচ্ছে সাউন্ড আপনারা এখানে শুনতে পারবেন। যেহেতু আমি রেকর্ডিং করতেছি, সেহেতু আমি আমার সাউন্ডটা শুনতে পাইতেছি না। শুনতে পারলে কতটুকু ডিলিট করতে হইতো এটা আমি বুঝতে পারতাম। ঠিক আছে, তো আপাতত আমি এতটুকু করে দিব। ঠিক আছে, এই 24 সেকেন্ডে এতটুকু করে দিব। তো এর জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করে এতটুকু ক্লিক করে দিই, দেন হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিটে ক্লিক করে দিই, হয়ে গেছে। তারপরে আমার কিন্তু আউটরো নামে আরেকটা ভিডিও এখানে সেট করতে হবে। তার জন্য এই যে আউটরোস, এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। আউটরো ভিডিওটা নিয়ে আসার পরে এটার একটা সাউন্ড আছে, আমি নিচে আসি, এই সেলিং যে সাউন্ডটা সেটা হচ্ছে এটার। তো এটাকে আমি একটু বড় করব, বড় করে এটাকে আমি এটার সাথে মিশাই দিব, এই সাউন্ডের সাথে মিশিয়ে দিব আগের মতো। এই সাউন্ডের সাথে এখানে মিশিয়ে দিই, হ্যাঁ মিশিয়ে দিলাম।
দেন হচ্ছে আমারটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন এই ভিডিওটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, মানে শেষ পর্যায়ে একটা জিনিস দেখেন, আমি যদি এখন ভিডিওটা এইটার সাউন্ড আবার কি করতে হবে, ঠিক করে নিতে হবে, -6 দিতে হবে। ইন্ট্রো এবং আউটরোর সাউন্ড অনেক বেশি, এই কারণে এই দুইটা ভলিউম কমাই দিই। এখন দেখেন আমার যখন ভিডিওটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে সরাসরি কি আসবে দেখেন, হঠাৎ করে কিন্তু আমার এই আউটরো ভিডিও আসছে, কোনো সংকেত কিন্তু পাই নাই। তাই এখানে একটা সংকেত দিতে হবে না, সংকেত দিলে যেন খুব সুন্দরভাবে স্ক্রল করে আসে। তার জন্য আমি ইফেক্টের মধ্যে ক্লিক করব, ইফেক্ট থেকে ভিডিও ট্রানজেকশন এখানে ক্লিক করে আমি পেজ পিল যে অপশনটা এখান থেকে সেকেন্ড যে অপশনটা আছে এটাকে ধরে ড্রাগ করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন দেখেন ভিডিওটা যদি চালু করি, এই ভিডিওটা শেষ হওয়ার পর খুব সুন্দরভাবে স্মুথলি আরেকটা অপশন আসবে, দেখছেন আরেকটা অপশন আসছে। তার মানে এটা হচ্ছে আউটরো। তারপর ইন্ট্রোর মধ্যে দিয়ে দিই, ইন্ট্রোর মধ্যে এখনো দেই নাই। যখন ইন্ট্রোটা দিয়ে দিই তখন এখানে ক্লিক করার পর দেখেন প্রথমে সরাসরি আমার ভিডিওটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ইফেক্ট পড়ে নাই। তার জন্য কি করব, এখান থেকে পেজ পিল এটা আমি ড্রাগ করে এখানে নিয়ে আসবো। এখনই দেখবেন এখনই খুব সুন্দরভাবে একটা সংকেত হয়ে স্ক্রল করে হচ্ছে আমার অপশনটা চালু হবে, দেখছেন খুব সুন্দরভাবে অপশনটা চালু হয়েছে। তো এরকম ভাবেই হচ্ছে আমার ভিডিও এডিটটা করব। আমার কিন্তু এডিট শেষ, আমার কিন্তু এডিট প্রায় শেষ, এখন সেভ করে দিলাম। এডিট শেষ হওয়ার পরে এখন আমি কি করব, এই ভিডিওটা আমাকে এখন ডাউনলোড করতে হবে। এখন এই ভিডিওটা সব ওকে আছে, আমি দেখলাম যে সব কিছু ওকে আছে। ওকে থাকার পরে এই ভিডিওটাকে যে ডাউনলোড করব, এইচডি আকারে ডাউনলোড করতে হবে, ফুলফিল এইচডি আকারে ডাউনলোড করার জন্য আমি এখন কি করব, আমি হচ্ছে সরাসরি আমি হচ্ছে ফাইল যে অপশনটা আছে উপরে দেখেন, উপরে ডান পাশে বাম পাশে ফাইল, এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, ওই অপশনে যদি আমি হোভার করি তখন আমি এরকম একটা সেকশন দেখতে পারবো। তো এই সেকশনের ভিতরে মিডিয়াতে আমি ক্লিক করব, মিডিয়াতে এই সেকশনে মিডিয়াতে ক্লিক করার পরে এই যে একটা পপ আপ আসছে এখন ভিডিও ডাউনলোড করার অপশন, এই পপ আপ থেকে আমি যে প্রিসেট নামে একটা অপশন আছে দেখেন এতটুকু পর্যন্ত পপ আপটা, এই প্রিসেট যে অপশনটা আছে এই প্রিসেট থেকে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি একটু নিচে স্ক্রল করে আসবো, আমার যে ভিডিওটা ওইটা 1080 পর্যন্ত করে দেবো। আপনারা চাইলে 4K দিতে পারেন, এমবি বেশি হবে, বাট আমি 1080 পর্যন্ত রাখবো। 1080তে ক্লিক করব, দেখেন 1080তে ভিডিওটা কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। তারপরে আমার ভিডিওর একটা নাম দিতে হবে, আমি যে এখন ডাউনলোড করব এই নামটা এখন আউটপুট নেম, এটা এখন ট্যাগ আইটি ইন্ট্রো আছে, এটাকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে নামটা আমি চেঞ্জ করে দিব। নামটা চেঞ্জ করে আমি কি ভিডিও দিব, এখানে দিব হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, যেন আমি চিনি, কাস্টমাইজেশন দিয়ে আমি কি করব, সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করলে এই সেকশনটা শেষ। এখন যদি এক্সপোর্টের মধ্যে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করলে এখন আপনার ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ভিডিওটা ডাউনলোড না হয়েছে। এখানে 39 মিনিট 34 মিনিট দেখাইতেছে, এরকম আপনাদের মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতো লাগতে পারে, এর থেকে কমও লাগতে পারে ভিডিওর সাইজ অনুযায়ী, ঠিক আছে। তাহলে এরকম ভাবে দেখেন আমি ভিডিওটা এডিট করে ফেললাম। এডিট করার পরে এই ভিডিওটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমার ডাউনলোড বাটনে আসবে, তখন এই ভিডিওটাকে নিয়ে আমি ভিডিও আপলোড দিব, ঠিক আছে, ভিডিও আপলোড দিব। এটাই হচ্ছে আমাদের মূল এতটুকু ভিডিও। আমি চ্যানেলে আসি, ধরেন আমার ভিডিও ডাউনলোড হয়ে গেল, এখন কি করতে হবে, ভিডিওটাকে এখান থেকে আপলোড দিতে হবে না, আমি আপলোড দেওয়া পর্যন্ত দেখাই দিই, ঠিক আছে। এখন যে ভিডিওটা আপলোড দিব তার জন্য একটা কাজ করে নিতে হবে, আমার ভিডিওটা আমি একটা ফোল্ডারে নিয়ে যাই আগে, ঠিক আছে। দিস পিসি আমি আপনাদের আজকে সব প্রসেসিং দেখাই দিতেছি। আমি যদি আমার ভিডিওতে আসি, আমার ভিডিওটা অলরেডি হচ্ছে এখানে আছে, দেখাইতেছি আমার ভিডিওটা এখানে আছে। এর ভিতরে হচ্ছে এই ভিডিও রেকর্ডিং এর ভিতরে আমি ফোল্ডার করে রাখছি। এর ভিতরে হচ্ছে আমার এই ভিডিওটা এর আগে ডাউনলোড হয়েছিল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এটা ডাউনলোড হয়েছে। এখন আবার এটা ডাউনলোডের মধ্যে দিচ্ছি, এটা ডাউনলোড হইতেছে কাস্টমাইজেশন। তো আমি এই ভিডিওটাকে নিয়ে যাব, Ctrl+X দিয়ে এখান থেকে কাট করে নিয়ে যাব। কাট করে নিয়ে আমার যে ফোল্ডার আছে আমি আমার ফোল্ডারে যাব। আমার দেখেন ইউটিউব চ্যানেলের জন্য প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা ফোল্ডার করা। তো ইউটিউবের জন্য হচ্ছে এই যে দেখেন ইউটিউব মার্কেটিং ফোল্ডারের ভিতরে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, আমার ভিডিওটা এখানে পেস্ট করে দিতে পারি, অথবা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এই ফোল্ডার নাম হচ্ছে চ্যানেল ক্রিয়েট তারপরে আর কি ছিল, চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ।
এতটুকু ছিল। এই ফোল্ডারটা ক্রিয়েট করার পরে এই ফোল্ডারের ভিতরে হয়তোবা বুঝতে অসুবিধা হইতেছে কিনা আপনাদের, আমি ফোল্ডার ভিত্তিক কাজ করি খুব গোছালোভাবে। এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তবে আচ্ছা, আপনারা আরেকটা জিনিস দেখেন, যখন একটা ভিডিও আপলোড দিবেন তখন কি লাগে? টাইটেল লাগে না? টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, ভিডিও লাগে। তো এই জিনিসটা হচ্ছে আমি এখন করে নিব। এখন আমি যে এই যে ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিওটা করে নিব, তার জন্য কিন্তু আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমার কিন্তু এখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করে আমি একটা অপশন নিয়ে নিই। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এই ফোল্ডারটার ভিতরে আমি এই ভিডিও আপলোড দেওয়ার জন্য যে কিওয়ার্ডগুলো লাগবে ওই কিওয়ার্ডগুলো কি করব? আমি বাছাই করব, ঠিক আছে। এতটুকু সবাই কনফার্ম কিনা? সবাই বুঝছেন এতটুকু? আমি একটা ভিডিও এডিটিং করলাম, করে এই ভিডিওটাকে ডাউনলোড করার পরে এটা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এই যে ভিডিওটা আমি কি করব? আপলোড দিব। তখন কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করার সময় আমার কিওয়ার্ড লাগবে, যে কিওয়ার্ডগুলো ধরে এই ভিডিওটা আপলোড দিব যেন র্যাঙ্কিং করে, ঠিক আছে। আমি কিন্তু এখন এসইও করতেছি, আমি ভিডিও এসইও করব। তার জন্য কি করব? আমি হচ্ছে আমার চ্যানেলে যাব। আমার চ্যানেল থেকে আমি এই যে চ্যানেলের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি স্টুডিওতে যাব। স্টুডিওতে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি একটা কাজ করব। স্টুডিওর ভিতরে যাওয়ার পরে দেন হচ্ছে আসুক, দেন দেখেন আমার যে এই চ্যানেলটা আছে, এই চ্যানেলের একটু নিচে যদি আসি স্টুডিওর ভিতরে, তখন গো টু চ্যানেল অ্যানালাইটিক্স, এখানে আসবো। আমি এখানে আসবো। এই অ্যানালাইটিক্সে আসার পরে এখন কিওয়ার্ড রিসার্চ করব। আপনাদের কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক সহজ। এই যে দেখেন চ্যানেল অ্যানালাইটিক্সে আসার পরে আমি কি করব? এখানে কিছু অপশন আছে, 4টা: ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এবং ট্রেন্ডস। আমি এই ট্রেন্ডসের মধ্যে ক্লিক করব। এই ট্রেন্ডসের মধ্যে ক্লিক করার পরে আমার এখন বর্তমানে কোন কিওয়ার্ডগুলো ভালো চলতেছে এইগুলো আমি এখান থেকে বাছাই করতে পারবো। আমি এখানে আসার পরে এই যে সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে আমি আমার মূল বিষয়টা লিখবো। আমার মূল বিষয়টা কি? ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা ছিল না? এটা থাকার পর আমি সার্চ করব, সিম্পলভাবে সার্চ করব। দেখেন হচ্ছে এখানে অনেকগুলো কিওয়ার্ড আমাকে দিয়ে দিবে। এই যে দেখেন এখানে আসার পরে এখানে এই কিওয়ার্ডটা হাই বলেও শো অলে ক্লিক করব। দেখেন আমার সবগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিবে। এই যে সবগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। এখন এটাকে রাইট বাটনে ক্লিক করব, আলাদা ট্যাবে নিব, ঠিক আছে। এগুলাকে সবগুলোকে রাইট বাটনে ক্লিক করে আলাদা ট্যাবে নিব, নিয়ে তারপর আমি কপি করতে হবে। এখান থেকে সরাসরি কপি করা যায় না, ঠিক আছে। আমি সবগুলা নিয়ে নিলাম, যেগুলো আছে মিডিয়ামগুলো নিব আর হাইগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি হচ্ছে মিডিয়াম কয়েকটা নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে আর বেশি নিব না, আর দেখি আছে কিনা হাই কোয়ালিটির, না মিডিয়াম আর একটা নিয়ে নিই। এই যে আমি কিছু কিওয়ার্ড নিয়ে নিলাম। এখানে ক্লিক করব, প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা ক্লিক করে আমি যাব। আমি যদি প্রথম ট্যাবে ক্লিক করি, প্রথম ট্যাবে ক্লিক করার পরে এই যে আমার প্রথম ট্যাবে কি করছিলাম, এইটাকে ওপেন করছিলাম না, প্রথমটাকে, এইটাই হচ্ছে আমার এখানে ওপেন হবে। এই যে টাইটেলটাকে আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন করছি, এই টাইটেলটা। তখন আমি কি করব? এই টাইটেলটাকে আমি সিলেক্ট করে নেব। দেখেন কিভাবে কাজ করে। এই টাইটেলটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে তারপরে হচ্ছে আমি আমার কিওয়ার্ডের মধ্যে বসাই দিব, ঠিক আছে। আমার কিওয়ার্ডের মধ্যে বসাই দিলাম। তারপর এইটা শেষ, এটা বাদ। তারপরে আরেকটা, নেট একটু প্রবলেম করতেছে, তো না ইনস্ট্যান্ট খুব দ্রুত করা যায়। আমার কিন্তু এইগুলা টার্গেটেড কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের যে ভিডিওটা আছে ওইটাকে র্যাঙ্কিং করতে হেল্প করে, অনেক র্যাঙ্ক করে এটা, ঠিক আছে। এটা ভালোভাবে আপনাদের বাছাই করতে হবে। দেন আমি এই যে কিওয়ার্ডটা আছে ওইটা আমি নিয়ে নিলাম, ওইটা নিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিব, এই ট্যাবটাকে। তারপরে হচ্ছে এরপরের ট্যাবে আমি আসবো। এরকম ভাবে আপনাদের যতগুলা কিওয়ার্ড আছে এই সবগুলা কিওয়ার্ড আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। সবগুলা বলতে গেলে একটা লিমিটে রাখবেন, 7-8টার মতো কিওয়ার্ড নিয়ে নেবেন, 7-8টার মতো কিওয়ার্ড নিয়ে নেবেন। দেন হচ্ছে আমি 3 নাম্বারটা নিলাম। আমি ফুলফিলভাবে আমি যেভাবে কাজ করি আমি সেমভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি। একটা ভিডিও আপলোড দিলে আমি এগুলোই করি, যেভাবে আপনাদেরকে কাজ দেখে দিচ্ছি আমি সেমভাবে করি। তো এটাকে আমি ডিলিট করি, এটা হয়ে গেছে। এরপরেরটাকে আমি নিয়ে নিব। এই যে কিওয়ার্ডটাকে আমি এখন নিয়ে নিব। এই কিওয়ার্ডটাকে নিয়ে নিই।
এসইও কিভাবে করে ফুলফিল পাবে আমি এখন দেখাবো। নেটটা অনেক স্লো ভাবে কাজ করতেছে। এই যে এটাকে নিয়ে নিব, ওকে একসাথে সবগুলা ট্যাব যে ওপেন করছি এই কারণে প্রবলেমটা ফেস করতে হইতেছে। ওকে আচ্ছা, আর বেশি নিব না, যতটুকু নিছি এটা নিয়ে আমি কাজ শুরু করতেছি। সবাই একটু দেখেন, এই যে হাউ টু সেট আপ ইউটিউব চ্যানেল টু মেক মানি, এই যে কিওয়ার্ডগুলো এইগুলো এখন বর্তমানে খুব ভালো চলতেছে, এই কারণে হচ্ছে এগুলো ট্রেন্ডিং এর ভিতরে আছে এখন বর্তমানে। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো বাছাই করার চেষ্টা করব। তো আমি এই কিওয়ার্ডটা আমি এখান থেকে নিয়ে নিই, এই কিওয়ার্ডটা আমি এখান থেকে নিয়ে নিই। ওকে, নেটে এত প্রবলেম করতেছে যেখানে আমার 1 মিনিটের কাজ এখানে লোডিং হইতেছে আর হইতেছে। আচ্ছা, এই যে এটা নিয়ে নিই, এই কিওয়ার্ডটা আচ্ছা দেখেন আমি কিওয়ার্ডটা নিয়ে নিতেছি, শেষ। আমার এই প্রবলেমটা হইতেছে কারণ আমি যে প্রিমিয়াম প্রোটা ওপেন রাখছি, যে কারণে হচ্ছে এটা লোডিং হইতেছে, এই প্রবলেম হইতেছে। ঠিক আছে, শেষ, আর কাজ নাই। আমার কিওয়ার্ড বাছাই হয়ে গেছে, কিওয়ার্ড বাছাই আমরা করতে পারবো না, কন্ট্রোল ওয়াই। ওকে ফাইন, আমি কিওয়ার্ডটা রিসার্চ করে নিলাম, করার পরে এখন আমি এটাকে কি করব, আমি এই চ্যানেল থেকে বের হয়ে যাব। দেখেন আমি কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করার পরে এটাকে আমি সেভ করে দিব। এখন সেভ করার পরে এই যে দেখেন ভিডিওটা, এই ভিডিওটা আমি পাইছি, তারপরে হচ্ছে আমার কিওয়ার্ডগুলো বের করতে পারছি। এখন এই ভিডিওটাকে আমি এসইও করব। ঠিক আছে, আমি কিভাবে এসইও করি আমরা কি জানি সবাই, কিভাবে এসইও করি? আচ্ছা, তো ভিডিওটাতে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে আমি ডিটেইলসে আসব। এখন আমি এসইও করব। আমি আজকে কোনো কিছু স্কিপ করতেছি না, সবকিছু আমি দেখে দিতেছি।